দেখো আর চারদিকে কিরকম কুয়াশা পড়েছে। এত ঠান্ডাও লাগছে আর চারিদিকে কুয়াশাই কুয়াশা। রাস্তার এপাশ থেকে ওপাশ যেন দেখাই যাচ্ছে না, পুরোটা অন্ধকার অন্ধকার লাগছিল। তো আজকে দিনটার মতো না, আমার মনটাও অনেক খারাপ ছিল। কারণ কাল আমি চলে যাব আমার বাড়িতে, আমার সোনাকে নিয়ে। মায়েদের বাড়িতে অনেক দিন ছিলাম, প্রায় 1.5 মাস মতো ছিলাম। তো ডেলিভারির পর মায়ের যত্ন আত্তির তো আর কোনো ত্রুটি ছিল না। তো এইভাবেই অনেক দিন কেটে গেল, এখন তো নিজের বাড়িতে নিজেকে ফিরতে হবে। তো মনটা একটু ভারাক্রান্ত ছিল, যেরকম দিনটা সেরকম আমার মনটাও ছিল খারাপ খারাপ। মেয়েদের জীবনটা সত্যি কি অদ্ভুত না? যে বাড়িতে জন্ম নিলাম, বিয়ে হওয়ার পর সেই বাড়িতেই আজ অতিথি। সব কিছুই যেমন ঠিকই সেম আছে, কিন্তু আমার যেমন লাইফটার সেম নেই। যেমন আমি এই বাড়িতে এখন অতিথি হয়ে আছি, কদিন আসলাম তো কদিন পর চলে গেলাম। যাই হোক, এটাই তো সমাজের নিয়ম, এটা মেনেই তো আমাদের চলতে হবে। তো সেই ভেবেই চলছি। তো কাল তো চলে যাব, মনটা খারাপ। আর যা যা মা বলছিল সব সময়, যে এরকম করবি, সোনাকে ওই রকম রাখবি, সোনাকে ওই রকম দেখবি। মায়েদের মন তো, মেয়েদেরকে একদম বিশ্বাস হয় না। ওরা এখনও আমাদেরকে ওই ছোটোটাই ভাবে। আমি যে মা হয়ে গেছি সেটা যেন মা আর মানতে পারছে না। মা ভাবছে যে যতই মা হয়ে যা, আমার কাছে তো তুই মেয়ে, ওই ছোট্ট মেয়েটি রয়ে গেছিস। তো যাই হোক, আমিও এখন আস্তে আস্তে করে সব কিছুর দায়িত্ব নেওয়া স্টার্ট করছি। তোমরা সবাই পাশে থেকো, দেখো আমি ঠিক করে সোনাকে দেখতে পারি কি না পারি। আশা রাখি আমি আমার মা যেরকম যেরকম বলে দিয়েছে করে দিয়েছে সেরকমই করতে পারবো, ওইটাই করতে পারবো আশা রেখে এগিয়ে এগিয়ে যাচ্ছি। এখন দেখি কি হয়। তো এই বলতে বলতে দেখো, আমি সকালে একটু স্যান্ডউইচ তৈরি করছিলাম। তো দেখো, আমার স্যান্ডউইচটা মোটামুটি তৈরি হয়েই যাচ্ছে, একটু বাকি আছে জাস্ট। তো স্যান্ডউইচ ভাবলাম সবাই খাবে, ভালোবাসবে, তাই বানালাম একটু সকাল সকালের প্রস্তুতি। এই যে আমার স্যান্ডউইচ।